অন্তর্বর্তী সরকারের ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে অভ্যুত্থানের ছাত্রনেতাদের দল এনসিপির সম্পর্ক ক্রমেই শীতল হচ্ছে। প্রথম সারির গণমাধ্যম মানবজমিনের এক প্রতিবেদনে উঠে এসেছে, উপদেষ্টা পদ ছেড়ে দলীয় রাজনীতিতে সরাসরি আসার ইচ্ছা থেকেই এই টানাপোড়েনের সূচনা হয়েছে। আসিফ চান এনসিপির মুখ্য সমন্বয়ক পদটি, কিন্তু বর্তমান দায়িত্বপ্রাপ্ত নাসির উদ্দিন পাটোয়ারির জায়গায় তাকে বসাতে রাজি নয় দলীয় শীর্ষ নেতৃত্ব। পদ নিয়ে মতবিরোধ থেকে শুরু হয় দ্বন্দ্ব। সূত্রমতে প্রত্যাশিত পদ না পেয়ে আসিফ মাহমুদ পুনরায় সক্রিয় করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থগিত কমিটি, যা এনসিপি ও তার ছাত্র সংগঠন জাতীয় ছাত্র শক্তির মধ্যে অস্বস্তি তৈরি করেছে। এমনকি তার অনুসারীদের নেতৃত্বে নতুন ছাত্র সংগঠন গঠনের গুঞ্জনও ছড়িয়েছে। এনসিপির অনেক নেতা মনে করছেন, আসিফ এখন দলকে আগের মতো সহযোগিতা করছেন না, বরং ধীরে ধীরে নিজস্ব রাজনৈতিক বলয় গড়ে তুলছেন। কেউ কেউ অভিযোগ করছেন, তিনি অভ্যুত্থানের শক্তিগুলোর সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন। উপদেষ্টা আসিফ সম্প্রতি ঢাকার 10 আসনে ভোটার হওয়ার আবেদন করেছেন, যা তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন জল্পনা তৈরি করেছে। এই আসনে এখনও বিএনপি কোনো প্রার্থী ঘোষণা করেনি, ফলে ধারণা জোরালো হচ্ছে আসিফ বিএনপির হয়ে নির্বাচনে অংশ নিতে পারেন। আগে আলোচনা ছিল কুমিল্লা 3 আসনে লড়বেন তিনি, কিন্তু সেখানে বিএনপির সিনিয়র নেতা কাজী শাহ মোফাজ্জল হোসেন কাইকোবাদকে প্রার্থী করায় তিনি ঢাকায় মনোযোগ দিচ্ছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এনসিপির অভ্যন্তরীণ কোন্দল ও নেতৃত্বের অস্থিরতা আসিফ মাহমুদের অবস্থানকে নড়বড়ে করে তুলেছে। তিনি এখন নতুন রাজনৈতিক অবস্থান খুঁজছেন। এছাড়া তিনি নিজেই বলেছেন, শিগগিরই উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন। সব মিলিয়ে অভ্যুত্থানের জনপ্রিয় মুখ ছাত্রনেতা আসিফ মাহমুদ এখন এক সংকটময় পরিস্থিতিতে। একদিকে এনসিপির ভেতরে বিশ্বাসের ভাঙন, অন্যদিকে বিএনপির সঙ্গে নতুন রাজনৈতিক মেলবন্ধনের আভাস। এসব কিছু ইঙ্গিত দিচ্ছে তিনি হয়তো নিজের জন্য তৈরি করছেন নতুন রাজনৈতিক মঞ্চ। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।